নমস্কার বন্ধুরা, নিবেদিতা রান্নাবান্না চ্যানেলে সকলকে স্বাগত। একটা খুব সহজ সরল আর খুব সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, ইয়াখনি পোলাও। বেসিক্যালি এটা একটা পারসি রান্না, তবে এটা মুঘলদের হাত ধরে আমাদের দেশে আসে। আমরা যারা ভেজিটেরিয়ান তারা এটা পনির দিয়ে করে থাকি, আর আমরা যারা নন ভেজ তারা কিন্তু মাটন বা চিকেন দিয়ে করে থাকি। তো আজকে আমি তোমাদেরকে চিকেন দিয়ে এটা দেখাচ্ছি। এর জন্য দেখো, আমি 1.5 কিলো চিকেনকে এরকমভাবে একটু চাকু দিয়ে কাট করে নিয়েছি। এরকমভাবে না কাট করলে মশলাগুলো ভেতরে ঢোকে না। এরপর একটা মুখ খোলা পাত্রের মধ্যে, মানে ধরো বড় একটা ডেকচি নিয়ে নিলাম। এর মধ্যে সেই চিকেনটা সুন্দরভাবে সাজিয়ে রেখে একটা পেঁয়াজের টুকরো করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, 2 ইঞ্চি আদা স্লাইস নিয়ে নিয়েছি, একটা ছোট রসুন আস্ত নিয়েছি, একটা টমেটো স্লাইস করে নিয়েছিলাম, বেশ কিছুটা তেজপাতা নিয়েছি, আর বেশ কিছু গোটা মশলা দেব। যেমন ধরো 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 1/2 চামচ গোটা জিরে, 3 চামচ টক দই নেব লাস্টে, আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছিলাম, এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছিলাম, আর কয়েক টুকরো গোলমরিচ দিয়েছিলাম। আমি এখানে সাদা কালো 2 ধরনের গোলমরিচই দিয়েছি। তোমরা যে কোনো একটা দিতে পারো বা 2 ধরনের দিতে পারো। আর একটুখানি জয়িত্রী দিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি টক দইটা দেবো, টক দইটা লাস্টেই দেবো। টক দইটা দিয়েছিলাম আমি 3 চামচ। আর যেহেতু আমি 4 গ্লাস জল 4 গ্লাস চাল নিয়েছিলাম, তো আমার তার ডবল মানে 8 গ্লাস জলের প্রয়োজন আছে। মানে 8 গ্লাস জল দিয়ে আমি চিকেনটা সেদ্ধ করব। এই রেসিপিতে বন্ধুরা জলের পরিমাণটা খুব বুঝে দেবে, কারণ যে যতটা পরিমাণে চাল নেবে তার দ্বিগুণ পরিমাণে কিন্তু জলের প্রয়োজন আছে। আলাদা করে কোনো জল দেওয়া যাবে না। দেখো, আমি এখানে কিন্তু 8 গ্লাস জল নিয়েছি। এরপর এটাকে 10 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু ফুটতে দেবো। যখন এরকম পর্যায়ে এসছে, যখন এরকমভাবে ফুটছে, তখন ওপরের যেই ফেনা ফেনা ময়লাগুলো রয়েছে সেটাকে যতটা পারবে ক্লিয়ার করে নেবে। তবে তোমার যে ইয়াকনিটা হবে সেই ইয়াকনিটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। যতটা ইয়াকনি ক্লিয়ার হবে টেস্ট ততটাই সুন্দর আসবে। আমার দেখো ইয়াকনিটা কতটা সুন্দর, শুধুমাত্র এই মশলাগুলোই তোমরা দেখতে পাচ্ছ। এরপর দেখো, একটা মশলা বানাতে হবে। জয়িত্রী, মিষ্টি মৌরি, একটা দারচিনি, লবঙ্গটা এখানে দেখানো হয়নি, লবঙ্গ রয়েছে, এলাচ, একটা বড় এলাচ, আর কিছুটা জায়ফল এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর ইয়াকনি ঠান্ডা হওয়ার পরে আমি এটা ছেঁকে নিয়েছিলাম। তারপর এই যে মশলাগুলো দেখছো, সেই মশলাগুলো কিন্তু আমি একটু চেপে চেপে দিয়েছিলাম। আর এটা ঠান্ডা করে কিন্তু ব্লেন্ড করে নেবে। আর এটাকে একটা কাঁচের জারের মধ্যে ফ্রিজে রেখে দেবে, অনেক দিন রাখবে, মোটামুটি 10-12 দিন রাখবে। যে কোনো মাংস রেসিপিতে এটা দিতে পারো। এরপর একটা ডেকচির মধ্যে সাদা তেল আর ঘি দেওয়ার পরে দেখানো যে মশলাগুলো দেখতে পেলে সেগুলোর মধ্যে ফোড়ন দিলাম। তারপর একটা পেঁয়াজ স্লাইস করে রাখা ছিল, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, যতক্ষণ দেখবে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করবে। পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। একটু দেখে শুনে একটু নাড়াচাড়া করবে। আর তারপরে যখন দেখছো পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেল, তখন আমি এখানে 3-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এই আদা রসুন বাটা থেকে যখন দেখবে কাঁচা গন্ধ চলে যাচ্ছে, তখন আলাদা করে রাখা যে সেদ্ধ চিকেনটা ছিল সেটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই রেসিপিটা বানানোটা কিন্তু খুব মজার, একটু ধৈর্য ধরে বানাবে আর একটু বুঝে বানাবে। খুব সুন্দর একটা রেসিপি, পরিবারের সকলেরই খুব ভালো লাগবে। যে কোনো সময় ডিনার বা লাঞ্চের জন্য এইরকম একটা সুন্দর ইয়াকনি পোলাও তোমরা বানিয়ে নিতেই পারো। এরপর দেখো, আমি সেই চিকেনগুলো দেওয়ার পর যখন মনে হলো আমার ডেকচির গায়ে একটু লেগে লেগে যাচ্ছে, আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। আমি সামান্য স্টক ইয়াকনিটা এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তারপরে আমি এখানে 1/2 চামচ গরম মশলা আর 2 থেকে 3 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে যেহেতু বাঙালি মানুষ, আমি এখানে চিনি ব্যবহার করেছি। তোমাদের আপত্তি থাকলে তোমরা করবে না, তবে অরিজিনালি চিনিটা ব্যবহার করে না, কিন্তু আমি করেছি। যাই হোক, চিকেনটা যখন একটু সুন্দর করে নাড়াচাড়া করার পরে আমি এখানে 1 কেজি বাসমতি চালকে আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এবং 30 মিনিট আগে এটা জল ঝরিয়ে রেখেছিলাম, এবং তোমরাও তাই করবে, তাহলে রাইসটা খুব সুন্দর হয়। এরপর দেখো, মনে রাখবে আমি 1.5 কেজি মাংসের জন্য 1 কেজি বাসমতি চাল নিয়েছি। এরপর সেই জল ঝরানো চালটা আমি এর মধ্যে দিয়ে নিলাম।
তারপর আমি আমার যে ইয়াকনিটা ছিল সেই ইয়াকনিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি চিকেনটা সেদ্ধ করেছিলাম আমার 8 গ্লাস ইয়াকনির মধ্যে, সেটা কিন্তু আমার এই মুহূর্তে 7 গ্লাস রয়েছে, তাই 1 গ্লাস আমি কিন্তু দুধ দিয়ে দিলাম। তোমরাও এটাই করবে, তোমাদেরও দেখবে চিকেনটা সেদ্ধ হওয়ার পর 8 গ্লাসের জায়গায় সেটা একটু কমে গেছে। এরপরে আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। টোটাল রেসিপিটা হতে একটু সময় লাগে ঠিকই, কিন্তু তুমি যদি রান্না করো তোমার রান্না করার সময়টা কিন্তু বেশ মজার লাগবে। তারপর এখানে যে ব্লেন্ড করে নিয়েছিলাম মৌরির যে মিশ্রণটা, সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। তারপর এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে এটাকে একটু হতে দিলাম। আমার চিকেন ইয়াকনি পোলাও অলমোস্ট হয়ে এসছে। এরপর এই পর্যায়ে এসে আমি ধনেপাতা পুদিনা পাতা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা না খুব সুন্দর আসে। আর এই রান্নার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরপর আমি কিন্তু 20 মিনিট এটাকে দমে রাখবো। দেখো আমার অনেকটা কিন্তু হয়ে এসছে। আমি ধনেপাতা পুদিনা পাতা দেওয়ার পরে না আমি এটাকে মানে একটু হতে দিয়েছিলাম, মিডিয়াম ফ্লেমেই হতে দিয়েছিলাম, 7 থেকে 8 মিনিট হতে দিয়েছিলাম। আমার কিন্তু অনেকটা হয়ে এসছে ইয়াকনি পোলাও। এইবার আমি এটাকে দমে বসাবো। আমি এটাকে 20 মিনিট একদম লো ফ্লেমে দমে বসাবো। 20 মিনিট পরে দেখো আমার ইয়াকনি পোলাও একদম রেডি। এরপর একে আমি ওপর থেকে বেরেস্তা এবং ঘি ছড়িয়ে দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে নর্মালে রেখে দিয়েছিলাম। আর এইরকম একটা সুন্দর পোলাওয়ের রেসিপি কার না ভালো লাগে বলো তো? ডিনার বা লাঞ্চের জন্য একটা পারফেক্ট রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন যারা আছো আমার পেজে তারা অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আজকে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এরকম ইয়াকনি পোলাও বাড়িতে গেস্ট এলে অবশ্যই বানিয়ে সার্ভ করো, ওনাদেরও ভালো লাগবে।